কাউকে এতটা অন্ধবিশ্বাস করো না যেন কেউ তোমাকে নির্বোধের মতো ঠকিয়ে চলে যায়, কারণ নীরবতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ। স্বার্থপরেরা তো ভালোই থাকে, কষ্ট পায় তারা যারা মানুষকে বিশ্বাস করে। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক বদলে যায়, তবে মনে রেখো সে সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালোবাসা খুঁজতে হয় না, কেউ যদি তোমার জন্য থেকে থাকে তবে ঠিক সময়ে তাকে পেয়ে যাবে। কিছু মিথ্যে অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় কাঁদে। কাউকে দূর থেকে ভালোবাসায় সব থেকে পবিত্র ভালোবাসা। ডিপ্রেশনে ভোগা মানুষগুলো বুঝতে পারে একাকী মুহূর্ত মানুষকে কতটা অসহায় করে দিতে পারে। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করো না, ভালোবাসা দিয়ে আঘাত করো, দেখবে সে তোমাকে সারা জীবন মনে রাখবে। কাউকে ধোঁকা দিয়ে ভেবো না সে বোকা ছিল, মনে রেখো সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে? জ্ঞানীরা আগে চিন্তা করে তারপরে কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে আর পরে চিন্তা করে। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? বলুন কম, শুনুন বেশি। কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। ভুল করলে তর্ক না করে সরি বলুন। যা জানেন না তা নিয়ে বেশি কথা বলতে যাবেন না। অকারণে বা অপ্রয়োজনে হাসবেন না। বড় ছোট সবাইকে সম্মান করে কথা বলুন। সহজে কারো কাছে হাত পাতবেন না। পারলে খাওয়ান, কিন্তু দাবি করবেন না। কাউকে বোঝাতে যাবেন না আপনিই শ্রেয়। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। বিল গেটস একটি দারুণ কথা বলেছেন, যদি ক্ষণিকের সুখ চাও তবে গান শোনো, যদি একদিনের সুখ চাও তবে পিকনিকে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তবে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তবে বিয়ে করে নাও, যদি বেশি দিনের সুখ চাও তবে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবনের সুখ চাও তবে নিজের কাজকে ভালোবাসো। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি তার বন্ধু হবেন, আর মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি তার শত্রু হবেন। কেউ যদি তোমাকে সন্দেহ করে তবে কষ্ট পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে এটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। যদি তুমি গরিব হও তবে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে ভুলে যাবে, আর যদি তুমি ধনী হও তবে দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নিবে। জীবনকে বুঝতে হলে আপনাকে 3টি জায়গায় যেতে হবে: 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কোনো কিছুই সুন্দর নয়, আর কারাগারে আপনি দেখতে পারবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজকে যে মাটিতে হাঁটছি আগামীকাল তা আমাদের ছাদ হবে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবারটা কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। জীবনের 6টি নীতি কথা: প্রার্থনার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো।